এবার দেখো, এবার পূরক শ্রেণী বুঝবো। আগে শুনলাম শূন্য শ্রেণী অশূন্য শ্রেণীর নিয়ম। পূরক শ্রেণী দেখো, পূরক শ্রেণী না পারলে কিছু পারবে না। পূরক শ্রেণীটা কি? মূল শ্রেণীর বিরুদ্ধ পদকে বলা হয় পূরক শ্রেণী। মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী বা বিরুদ্ধ পদকে বলা হয় কি? পূরক শ্রেণী। মূল শ্রেণীর বিরুদ্ধ পদকে কি? পূরক শ্রেণী। তো ধরো মানুষ দিয়ে আমি কি বানাচ্ছি? ওয়া মানুষ। আগে এর আগে কি লাগালাম? ওয়া। মনে রাখবা, ওয়া যখন লাগিয়ে দেব তখন তাকে বলো বিরুদ্ধ পদ। কোন পদ? মূল পদকে দেখো, মানুষ, মানুষটা কি পদ? বিরুদ্ধ পদ বানাবো ওয়া মানুষ, শুধু কি লাগিয়ে দেবো? ওয়া। এবার যদি বলি কবি, মূল পদ। কবি কি? মূল পদ। বিরুদ্ধ পদ বানাও, শুধু ওয়া লাগিয়ে দাও। আগে দিয়ে কি লাগিয়ে দাও? ওয়া লাগিয়ে কি বলবো? ওয়া কবি। কবি, ওয়া কবি। এটা কি পদ? বিরুদ্ধ পদ। তো মূল পদের বিরুদ্ধ পদকে বলবো কি? পূরক শ্রেণী। মনে থাকবে। এবার যদি বলি বিজ্ঞানী, এটা কি? মূল পদ। বিরুদ্ধ পদ বানাও, ওয়া বিজ্ঞানী। ভেরি গুড। ওয়া বিজ্ঞানী, ওয়া লাগিয়ে দিব মানে কোন পদ বলবো? বিরুদ্ধ পদ। তো বিজ্ঞানীটা মূল পদ আর ওয়া বিজ্ঞানীটা কোন পদ? বিরুদ্ধ পদ। তো মূল পদের বিরুদ্ধ পদকে কি বলবো? পূরক শ্রেণী। বুঝা গেল? মানে ওয়া লাগিয়ে দিলে পূরক শ্রেণী বলবো। মনে থাকবে? ওয়া লাগালে কি বলবো? পূরক শ্রেণী। এবার দেখো, তো ওয়া আসলে চেনার নিয়ম কি? পূরক শ্রেণীর চেনার নিয়ম কি? ওয়া আসবে। মনে রাখবা, কি আসবে? ওয়া। আর ওয়া এর স্থানে সাংকেতিক আকারে নিয়ে আসবো, ওয়াকে সরিয়ে দিয়ে তার উপরে বার বসবে। উপরে কি বসবে? উপরে বার। এই ড্যাশটাকে আমরা যে বলছি একে বার বলবো। কি বলবো? উপরে বার বসবে। তো কার কার উপরে বার বসবে? এস এর উপরে, কখনো পি এর উপরে। মনে থাকবে? এর মানে যখনই বার আসবে তখনই ভাববো কি ওয়া এর কোনো কাজ আছে। আর ওয়া যদি থাকে, ওয়া কবি, ওয়া মানুষ, তখন ভাববো পূরক শ্রেণী। ওয়া দিয়ে চিনবো কোন শ্রেণী। আর ওয়া সরাতে গেলে কি বসাতে হবে? বার। এটাকে বলা হয় কি? বার। কখনো এস বার, কখনো পি বার। বুঝা গেল? এবার দেখো, হ্যাঁ এবার দেখো, পার্ট 3 তে পূরক শ্রেণী বললাম। এবার পার্ট 4 হচ্ছে পূরক শ্রেণীর ফাইনাল পার্ট। এখন করব পার্ট 4। মনে রাখো, পূরক শ্রেণী মানে ওয়া থাকবে। কি থাকবে? পূরক শ্রেণী আবার দুই ধরনের, একটা শূন্যকে বুঝাবে আর একটা অশূন্যকে। আগে বুঝেছো, শূন্য মানে ইকুয়াল টু 0, অশূন্য মানে। তো পূরক শূন্য হলে দেখো, ওয়া শূন্য পূরকে ওয়া আসবে, আর পূরক ওয়া শূন্যতেও কি আসবে? ওয়া আসবে। দুটোতেই ওয়া আসবে। চিনবো কিভাবে? পূরক শ্রেণীর বৃত্তের বাইরে কাজ হবে। এর আগে কি করলাম? বৃত্তের ভিতরে দাগ দিলাম, বৃত্তের ভিতরে ক্রস দিলাম। পূরক শ্রেণী চিনবো কিভাবে? ওয়া আসবে। আর ওয়া আসলে পূরক শ্রেণী হলে বৃত্তের বাইরে কাজ হবে। কোথায় কাজ হবে? ওর বিপরীত। তখন বৃত্তের ভিতরে দাগ দিয়েছিলাম। পূরক শ্রেণীর শূন্য হলে বৃত্তের বাইরে দাগ হবে। আর পূরক শ্রেণী ওয়া শূন্য হলে বৃত্তের ভিতরে কি হবে? বৃত্তের ভিতরে কি হবে? ওয়া। এর আগে যখন আমরা করলাম সাধারণ নিয়মে, তখন বৃত্তের ভিতরে ক্রস দিছিলাম। আর পূরক শ্রেণী ওয়া শূন্য হলে বৃত্তের বাইরে কি হবে? ক্রস চিহ্ন হবে। বৃত্তের বাইরে কি হবে? ক্রস চিহ্ন হবে। হ্যাঁ, ক্রস চিহ্ন হবে। দেখো, তো মনে রাখবা, পূরক শ্রেণী যদি শূন্য হয় তো বৃত্তের বাইরে দাগ হবে। পূরক শ্রেণী শূন্য হলে বৃত্তের বাইরে দাগ হবে। আর পূরক শ্রেণী অশূন্য হলে বৃত্তের ভিতরে, বৃত্তের বাইরে কি দিতে হবে? অশূন্য মানে সদস্য থাকবে, আছে টাছে বলবে, তখন বৃত্তের বাইরে দিব। পূরক হলে বৃত্তের বাইরে কাজ। মনে থাকবে। এবার আসো, ওয়া মানুষ আছে। এবার দেখো এখানে কটি পদ আছে? একটি পদ। সাংকেতিক আকারে লেখো। এটা মানুষ মানে কি? এস। মানুষ মানে এর প্রতীকী আকারে দেখো, ওয়া মানুষ নেই। তো এটা কি? নেই বলছে, মানে পূরক শ্রেণী শূন্য। ওয়া আছে, ওয়া থাকলে পূরক। এবার দেখো, শূন্য বললে নেই বলবে, আছে। তো এটা কি? পূরক শ্রেণী শূন্য। সাংকেতিক আকার করো তো কি লিখবো? এস ইকুয়াল টু, দেখো নে এর চিহ্ন দিব,
জিরো দিয়ে দিলাম। এস এস এর মানুষ সমান সমান এস আর নেই সমান সমান কি দেবো জিরো। এবার দেখো নতুন ভাবে ওয়া এসেছে আমাদের, কি এসেছে ওয়া। আর ওয়া উঠিয়ে কি বসাবো এস এর উপরে টি এর উপরে কি বসবে বার বসবে, কি বসবে বার। ওয়া উঠিয়ে বার বসাবো। বলো কোন পদে ওয়া লেগে আছে, কোন পদে এস পদে। দেখো মানুষে ওয়া লেগে আছে, তো মানুষ সমান সমান এখন কি এস, আর ওয়া সমান সমান কার উপরে বার বসবে তো এস বার। এবার ভেন চিত্র বানাবো, মানে চিত্র বানাবো। কটা কটা পদ আছে, একটি পদ, তো একটা বৃত্ত। এটা কোন পদ, বৃত্তটা এস পদ। তো বলা হয়েছে এটা কি শূন্য ওয়া শূন্য শ্রেণী না শূন্য শ্রেণী। এস এর এটা মানে কি জিরো মানে নাই, মানে কি শূন্য। শূন্য শ্রেণী হলে পূরক শ্রেণী, বৃত্তের বাইরে কি দিতে হবে দাগ। তো এস এর সদস্য নেই, আর এটা দেখে চিনছি বার আছে, এর মানে পূরক শ্রেণী। আর পূরক শ্রেণী সমান সমান জিরো লেখা আছে, ইকুয়াল টু জিরো, এর মানে কি নাই সদস্য নাই। ওই জন্য বলা হয়েছে বৃত্তের বাইরে কি দিতে হবে দাগ, দাগগুলা বাইরে না যায় আর এস বৃত্তের ভিতরে না যায়। বুঝা গেল? হ্যাঁ মনে রাখবা, একবারে সুন্দর করে একটু দিবা, হয়েছে? দেখো তো এস এর ভিতরে না আসে আর বাইরেও না যায় বক্সের। তো এবার আরেকটা দেখো, ওয়া বিজ্ঞানী আছে, কি আছে এর প্রতীকী আকার কি হবে, বিজ্ঞানী সমান সমান কি এস। তো বিজ্ঞানী সমান সমান এস লিখে দাও। নের চিহ্ন কি বসাবো, নাইর চিহ্ন জিরো। এবার বলো বিজ্ঞানী সঙ্গে ওয়া লেগে আছে, মানে এস পদের সঙ্গে কি লেগে আছে ওয়া, তো ওয়া উঠিয়ে কি বসবে বার। বারবার বলেছি ওয়া উঠিয়ে এস বার সমান জিরো। তো এবার বলো কটা বৃত্ত, সেম আগের মতনই না, এটা এস। বলো এটা পূরক শ্রেণী, বাইরে কাজ হবে। এই পূরক শ্রেণীটার এই সমীকরণ দেখে বলো তো সদস্য আছে না নেই। সমান জিরো মানে কি রে, বুঝতে পারছো না, ইকুয়াল টু জিরো মানে নেই। আর না থাকবে পূরক শ্রেণীতে, তখন বৃত্তের বাইরে কি দিতে হবে দাগ দিতে হবে। আমি বক্স দুই ভাগে ভাগ করলাম, যাতে এক সাইড পড়লে এই সাইড পড়লে এই সাইড যেত, যাতে হয়ে যায়। হ্যাঁ বুঝা গেল এটা? হ্যাঁ এবার দেখো পূরক শ্রেণী অশূন্য, অশূন্য হবে তখন এটা চিহ্ন বসবে জিরো। তো এবার দেখো কবি আছে, ওয়া দেখে বুঝে গেলাম পূরক। এবার তোমাকে চিনতে হবে এটা শূন্য না অশূন্য। আছে 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 থাকলে কি বলবো অশূন্য। আরে নেই বলবে তখন শূন্য, নেই বলবে তখন শূন্য, আছে বলবে তখন কি বলবো অশূন্য। এটা আছের চিহ্ন, এর আগের ভিডিওতে বললাম না, এর আগে তো বলেছি ওয়া কবি আছে, আছে না। তো এবার বলো কবি সমান সমান কোন পদ। এবার দেখো আছের চিহ্ন কি, এটা নট ইকুয়াল টু জিরো, এইটুকু আগে শিখেছো না। এবার নতুন ভাবে ওয়া আসছে, যার যে পদে আছে সেই পদের উপরে কি বসিয়ে দেবো বার। এস বার নট ইকুয়াল টু জিরো। তো এখানে একটা বৃত্ত বক্সের মধ্যে বানাও, এটা এস পদ। এবার বলো এটা এটা পূরক শ্রেণী ওয়া শূন্য, পূরক শ্রেণী এটা দেখে চিনছো ওয়া শূন্য, ওয়া শূন্য। তো এর সদস্য আছে না নেই, আছে, সদস্য আছে। ওয়া শূন্য হলে বৃত্তের বাইরে কি হবে ক্রস, বৃত্তের বাইরে ক্রস হবে। আবার তোমরা বলবা এবার বলো ওয়া পশু আছে, পূরক শ্রেণী চিনে গেছি। এবার মেন কাজ শূন্য না অশূন্য, কি বলছে এখানে আছে মানে অশূন্য, আছে মানে কি অশূন্য। চলো সমীকরণ তৈরি করো। ধরো পশু সমান সমান কি এস, আর বার ওয়া আছে এর মানে এস এর উপরে কি বসবে বার। আর আছের চিহ্নটা কি বলেছিলাম জিরো বসে হয়েছে। হ্যাঁ এবার বৃত্ত বানাবো, কটা বৃত্ত একটা, একটা বক্সে মানে উদ্দেশ্য পদে একটি আছে একটা বৃত্ত। তো এটা কোন পদ এস পদ। ওয়া আর বার আসলে বৃত্তের বাইরে কাজ করব, সিঙ্গেল সিঙ্গেল না, দেখো সিঙ্গেল এস টি লেখা আছে কি পি না এস। এবার বলো ওয়া শূন্য হলে বা সদস্য থাকলে বৃত্তের বাইরে পূরক শ্রেণী ওয়া শূন্য হলে বৃত্তের বাইরে কি দিতে হবে ভিতরে দিব না বাইরে বাইরে, ভেরি গুড। এবার তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবা, দেখো
এখানে দিচ্ছি একটা আমি নিজের মতো, ওয়া পাখি আছে, না ওয়া পাখি নেই দিলাম, ওয়া পাখি নেই। আরেকটা দিচ্ছি এখানে, যা হোক ওয়া কবি দিয়েছি না, ওয়া খেলোয়াড়, খেলো, ওয়া খেলো আর আছে। তোমরা বাড়ি থেকে করবা। আর তোমাদের যা সমস্যা আছে সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি থেকে শুরু করে অন্যান্য বিষয়ে কমেন্ট করে জানাবা, কি এই অধ্যায়ের আমাকে বুঝতে হবে বা কোনো কিছু, আমি তোমাদের হেল্প করব। তোমরা আমাকে সাপোর্ট করো এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নিবা, লাইক শেয়ার করবা। এর পরবর্তী ভিডিওতে তোমাদের আমি অন্য টপিক নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।